গল্পের শুরুতেই দেখা যাবে অদিতি রাঙাকে বলছে, রাঙা, ও কি সত্যি কোনো বিপদে পড়েছে নাকি? এরপর রাঙা বলছে, আরে না সর্দি ভাই, তুই যে কি বলিস না, ওর কোনো বিপদ হয়নি রে। সত্যজিৎ স্যার তো এখনো ওই থানায় আছে, আসবে, রাতে আসবে ফিরে বলেছে। তো তখনই দেখা যাবে সেখানে একলব্য আসে। একলব্য এসে বলছে, রাঙা, এইবার তো আর তুমি আমাকে অকর্মা বলতে পারবে না, কারণ আমি কিন্তু বাহাদুরের মতো কাজ করেছি। এই কথা শুনে রাঙা বলছে, হ্যাঁ, আমার জামাইটাও বাহাদুরি। তো তুই কি কাজ করেছিস? একথা বলতে একলব্য বলছে, আমি ঘুরতে যাওয়ার জন্য কিন্তু জাহাজের ব্যবস্থা করে ফেলেছি। এ কথা শুনে হাসছে রাঙা আর অদিতি। এরপর রাঙা বলছে, ভালোই তো হয়েছে। এরপর দেখা যাবে অদিতি এসে বলছে, ছোটদা ভাই, আমি এখন যাচ্ছি, আমি মায়ের সাথে কথা বলে আসি। এ কথা বলেই চলে যায়। দেখা যাবে রাঙাকে একলব্য বলছে, রাঙা শোনো, আমরা সব প্ল্যান কিন্তু করে ফেলব। আর শোনো, তোমাকে যে আমি বিশ্বাস করতে পেরেছি, এটা কিন্তু আমি এখনো বলিনি। আমি এখনো তোমাকে বিশ্বাস করতে পারিনি। শোনো, আমি যে ওই রাঙামতিকে ছুঁয়েছি, কিন্তু ওটা আমার মনে হয়নি যে ওটাই রাঙামতি। আমার ছোঁয়া এতটা ভুল হতে পারে না। এখন আমি বুঝতে পারছি যে তুমি রাঙা, কিন্তু এতদিন যে ছিল সে রাঙা না। এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, কি বলছিস কি তুই উড়ানবাবু? আমিই তো ছিলাম। আমি আবার কটা থাকবে বলতো? তোর একটাই রাঙামতি, রাঙামতি তীরন্দাজ, একলব্য বসুর বউ। এ কথা বলতেই দেখা যাবে একলব্য হাসছে। এরপর একলব্য বলছে, শোনো, আমি কিন্তু খুব তাড়াতাড়ি বের করে ফেলব এই রহস্য। এ কথা বলতে রাঙা বলছে, তুই যে কি বলিস না। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, আমি নিচে যাই। এ কথা বলে রাঙা চলে যাবে। আবারও ফিরে মনে বলছে, তোকে মিথ্যে কথা বলতে আমার মোটেও ভালো লাগছে না, কিন্তু বলতেই হচ্ছে। দেখা যাবে একলব্য বলছে, আমি খুব তাড়াতাড়ি এই রহস্যের উদ্ঘাটন করব যে তোমার মতো দেখতে আরেকটা রাঙামতি কে। এ কথাই বলছে একলব্য। এদিকে দেখা যাবে সত্যজিৎকে খাবার দেয়া হয়েছে। এরপর একজন কনস্টেবল এসে বলছে, স্যার, আর ফোর্সরা নাকি আসতে পারবে না, ফোর্সদের সমস্যা হয়েছে তাই আসতে পারবে না, আমাদের এখানেই থাকতে হবে। এরপর একজন কনস্টেবল এসে বলছে, স্যার, আমার না বাড়িতে যেতে হবে, আমার বাবার শরীরটা ভীষণ খারাপ, তাই আমাকে চলে যেতে হবে। এ কথাই বলছে একজন কনস্টেবল। এরপর আরেকজন এসে বলছে, স্যার, আমাকেও যেতে হবে। এরপর সত্যজিৎবাবু বলছে, ঠিক আছে, যান। এরপর অফিসার এসে বলছে, আপনারা সবাই যদি চলে যান তাহলে আমরা কি করে এইরকম একটা ক্রিমিনালকে নিয়ে থানার মধ্যে কজন মানুষ থাকবো বলুন তো? এরপর সত্যজিৎ বলছে, থামুন, ওদেরকে যেতে দিয়ে দিই, এরপর দেখা যাবে। সেই কনস্টেবলগুলো চলে যায়। এদিকে দেখা যাবে সত্যজিৎ খাবার খেতে বসেছে। অফিসার এসে বলছে, স্যার, আমাদের তো লোকজন খুবই কম, আর ফোর্সগুলো তো আসার কোনো নামগন্ধই নেই। তারা তো আসবেই, এখন আপনি যদি একটু ফোন করে কথা বলতেন। এরপর সত্যজিৎ বলছে, ঠিক আছে, আমি ফোন করে কথা বলি, আপনারা কোনো চিন্তা করবেন না, আর আমরা তো আছি, আমরা কজন আছি, আমরা তাতেই কাজ হয়ে যাবে। এরপর একজন কনস্টেবল এসে বলছে, স্যার, আমিও কিন্তু আছি। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ, ঠিক আছে। এরপর সে কনস্টেবল বলছে, স্যার, কোনো চিন্তা করবেন না, যখন যা লাগবে আমাকে বলবেন, আর কখন কি হচ্ছে আমি সব আপডেট দেব আপনাকে। এরপর সত্যজিৎ বলছে, ঠিক আছে, এ কথা বলে খাবে। ঠিক তখনই সত্যজিতের মনে পড়ে যায় অদিতির কথা। এরপর বলছে, অদিতির সাথে যে তখন একটু কথা বললাম, এরপর তো আর অদিতিকে কল দেওয়া হয়নি, কি করছে ও? এ কথাই ভাবছে সত্যজিৎ। ওদিকে দেখা যাবে পাঞ্চালি আর অদিতি কথা বলছে। অদিতি পাঞ্চালিকে বলছে, সোনা দিদি ভাই, আমরা প্ল্যান করে ফেলেছি, খুব তাড়াতাড়ি বেবি নিয়ে ফেলব, কারণ পরে তো সমস্যা হতে পারে। এই কথা শুনে ফেলে রাঙা এসে বলছে, হ্যাঁ দিদি ভাই, তুই খুব ভালো কথা বলেছিস, সদি ভাই, খুব ভালো একটা প্ল্যানও করেছিস। এক কাজ কর, তোরা বেবিটা নিয়ে ফেল, আর 1 বছর তুই রেস্ট কর, আর তারপর বেবিটা হলে আমাদের কাছে দিয়ে দিবি তুই। তুই যেমন মামা বাড়িতে বড় হয়েছিস, আর বেবিটাকেও মামা বাড়িতেই বড় করব, যে বোন সোনা জুম সোনার সাথে বড় হবে। এরপর দেখা যাবে অদিতি বলছে, ঠিক আছে। এরপর পাঞ্চালি হাসছে, নিয়ে অনেক কথা বলে হাসতে থাকে। তখনই সেখানে একলব্য আসে। একলব্য এসে বলছে, আমরা যে সব প্ল্যানগুলো করে ফেলেছি, এখন তো মা আর বাবার মান অভিমানগুলো ভাঙাতে হবে, ভুলে গেছিস তোরা? এরপর পাঞ্চালি বলছে, না ভুলিনি তো, কিন্তু কি করে করব বলতো? রাঙা বলছে, এই শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। এরপর পাঞ্চালি এসে বলছে, কি প্ল্যান রাঙা, বল তাড়াতাড়ি। এরপর দেখা যাবে রাঙা পাঞ্চালি অদিতি আর একলব্যকে তার পুরো প্ল্যানটা বলে। এরপর সবাই খুশি হয়ে যায়। পাঞ্চালি বলছে, রাঙা, খুব সুন্দর একটা প্ল্যান বানিয়েছিস, বলো তো, খুব ভালো লেগেছে এই প্ল্যানটা। অদিতি, পাঞ্চালি, একলব্য আর রাঙা মিলে হাত মিলায়। এরপর সবাই হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বসে বসে ভাবছে। আর ঠিক তখনই দেখা যাবে অফিসার বলছে, আর আপনি কি ফোর্সদের ফোন করেছিলেন? এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, হ্যাঁ, ফোর্সদের ফোন করেছিলাম, কিন্তু এখনও তো এলো না। এদিকে সত্যজিৎ জানলার ধারে যাবে। ঠিক তখনই দেখা যাবে রাঘব বলছে, কেউ আসবে না, এখনও সময় হয়নি, যখন সময় হবে তখন এই থানাটা পুরো ঘিরে ফেলবে, আর হই হুল্লোড় পড়ে যাবে, বোমার শব্দ
পাবেন সত্যজিৎ স্যার, এখনও সময় হয়নি, আপনি গিয়ে শান্তিতে বসুন, পরেই তো শুরু হয়ে যাবে। এ কথা বলতেই দেখা যাবে সেই অফিসারটা রেগে রাঘবকে মারতে যাবে, তখন সত্যজিৎ থামিয়ে দেয়, বলছে অফিসার না, একদমই না, এখন ওকে কিছুই বলবেন না। এ কথা বলে সত্যজিৎ গিয়ে বসে পড়ে। ওইদিকে দেখা যাবে রাঘবের সেই দলবলগুলো চলে এসেছে, সেই গুন্ডাগুলোর হাতে প্রত্যেকজনের হাতেই বন্দুক। এরপর একজন বলছে চল একসাথে অ্যাটাক করব, তোরা তোদের পজিশন নিয়ে নে, একটাও কেউ বেঁচে ফিরতে দিবি না, সব কটাকে মেরে এখান থেকে দালাকে নিয়ে যেতে হবে। এই কথা বলে গুলি ছুটতে থাকে সেই গুন্ডাগুলো। গুলির আওয়াজ পেয়ে সত্যজিৎ চমকে যায়, বাইরের দিকে তাকিয়ে আছে সে। দেখা যাবে অফিসার বলছে স্যার আপনি বসুন, আমি দেখে আসি কি হচ্ছে। এ কথা বলে অফিসার নিজের চেয়ার ছেড়ে উঠে জানলার ধারে যায়, গিয়ে দেখতে পায় সেই গুন্ডাগুলো এসে গুলি ছুটছে। এরপর দেখা যাবে সেই অফিসার গিয়ে সত্যজিৎকে বলছে স্যার ওরা এসে গেছে। এরপর সত্যজিৎ ফোর্সদের ফোন করে বলছে তাড়াতাড়ি আপনারা কখন আসবেন বলুন তো, এখানে তো গুন্ডারা অ্যাটাক করেছে, তাড়াতাড়ি আসুন। ওইদিকে দেখা যাবে রাঘব হাসছে, বলছে আর একজনও বেঁচে ফিরতে পারবি না তোরা, আমাকে এখানে আটকে রাখা, এবার বুঝবি মজা। এ কথা বলে হাসছে রাঘব। দেখা যাবে রাঘব আরও বলছে আর কিছুক্ষণ পরে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আর তোদের এই ফোর্সগুলো ম্যাও ম্যাও করবে। এ কথা বলে হাসছে রাঘব। সত্যজিৎ অনেক রেগে যায়। ওদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো একের পর এক গুলি ছুটছে। এদিকে সব কনস্টেবলগুলো তাদের কাজে লেগে গেছে, কেউই তাদের গুলির সামনে পেরে উঠছে না। এক এক করে কনস্টেবলদের গুলি করছে সেই গুন্ডাগুলো। ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুমে সভ্য কিছু খেলনা নিয়ে খেলনাবাতি খেলছে, আর তখনই সেখানে পাঞ্চালী, অঙ্কুর, রাঙা, একলব্য সেখানে আসে। এদিকে জোরে জোরে চিৎকার করতে থাকে সভ্য, বলছে মা দেখো না, আমি তোমাদের জন্য রান্না করছি, বাবা দেখো তোমাদের জন্য রান্না করছি, আমি মাংস রান্না করছি, দেখো তো হয়েছে কিনা। এ কথা বলে চিৎকার করতে থাকে বাচ্চাদের মতো। ওদিকে দেখা যাবে সভ্যর এমন কাণ্ড দেখে সবাই তো ভীষণ হাসাহাসি করছে। এরপর রাঙা বলছে ও কিন্তু ভালো অ্যাক্টিং করছে। এরপর একলব্য বলছে আমার তো নিজেরই খুব হাসি পাচ্ছে, পর্দা এগুলো কি করে করছে বলো তো। এরপর রাঙা বলছে চুপ কর, শুনে ফেলবে তো, বাবা শুনে ফেলবে। ওইদিকে দেখা যাবে নাবারান নিজের ঘরে নিজে আনমনে কথা বলছে, আমি না হয় একটু রাগ করে বলেছি সে আমার ঘরে আসা যাবে না, আমার সাথে কথা বলা যাবে না, তাই কেউ আমার ঘরে আসবে না নাকি, আমার মান অভিমান ভাঙাবে না, কথাই বলছে আবার। ওদিকে দেখা যাবে সভ্যর এমন চিৎকার চেঁচামেচি শুনে প্রমিতা বেরিয়ে আসে। প্রমিতা এসে বলছে কি হয়েছে কি তোর বলতো। ওদিকে প্রমিতার এ কথা শুনে সভ্য বলছে মা দেখো না, আমি রান্না করেছি, তোমরা খেয়ে দেখো না কেমন হয়েছে। এ কথা বলে প্রমিতাকে আটকে দেয় রাঙা আর পাঞ্চালী। এরপর প্রমিতা বলছে কি হচ্ছে কি এসব বলো তো। এরপর বলছে আরে তোমার ওপর বাবার অনেক অভিমান জমেছে, সেই অভিমান ভাঙানোর জন্যই আমরা এটা প্ল্যান করে করছি। এরপর প্রমিতা বলছে কি হচ্ছে কি, আমি কিছুই বুঝতে পারছি না। এরপর রাঙা বলছে আরে মা, বড়বাবুকে বের করার জন্য পর্দা ভাই একটু নাটক করছে, তোর আর বড়বাবুর মধ্যে মান অভিমান চলছে না, সেই কারণে প্ল্যান করে মান অভিমান ভাঙানোর চেষ্টা করছি। এরপর দেখা যাবে ওদিকে রাঙা হাসছে সবকিছু দেখে। এদিকে দেখা যাবে প্রমিতা সভ্যকে বলছে তোর বাবা তো আমাকে ঘরে যেতে বারণ করেছে, কেউ যদি ঘরে যেতে বারণ করে, কেউ যদি আমাকে ডিস্টার্ব মনে করে, তাহলে আমি কি করে যাব বলো তো। তখন নবারুণ সভ্যকে ডেকে বলছে শোন, ওকে আমি যেতে বারণ করেছি, তাই কেউ আমার ঘরে যাবে না নাকি, ওই ঘরটা তো ওর, আমি তো ঘরে যেতে বারণ করিনি, বলেছি আমাকে ডিস্টার্ব না করতে, ও কি যেতে পারলো না। এরপর প্রমিতা আবারও সভ্যকে ডেকে বলছে শোন, তোর বাবাকে বলে দিস আমাকে কেউ ডিস্টার্ব মনে করলে আমি সেখানে যাই না, এ কথা বলবো। সভ্য নিচে বসে পড়ে। এরপর প্রমিতা আর নবারুণ দুজনের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। এরপর দুজনে অবাক হয়ে যায়। এরপর নবারুণ আবারও সভ্যকে টেনে তুলে বলছে আমি বলেছি তাই কি ওই ঘরে যাওয়া যায় না নাকি, ওই ঘরটা তো দুজনেরই, তাহলে ওই ঘরে কেন যাচ্ছে না। এরপর প্রমিতা বলছে কেন যাব, আমাকে কেউ বারণ করলে কি আমি সেখানে যাব। এরপর দেখা যাবে এসব কিছু দেখে নাটক করে সভ্য কান্নাকাটি শুরু করে দেয়। এরপর প্রমিতাকে জড়িয়ে ধরে বলছে মা তুমি আর বাবা দুজনের সাথে আমি থাকতে চাই, আমি একা থাকতে চাই না। এরপর দেখা যাবে রাঙা বলছে হ্যাঁ ভালোই তো হয়েছে, বর দাদাবাবুকে নিয়ে একসাথে থাকবি তোরা। দেখা যাবে নবারুণ বলছে এই ও কি নাটক করছে নাকি। এরপর রাঙা বলছে না, নাটক কেন করবে, উনি কি নাটক করতে পারে। এরপর প্রমিতা বলছে এত ভালো নাটক আমার ছেলে কোনোদিনও করেনি, আর আমি জানি ও নাটক করছে না, কারণ ও এত ভালো অ্যাক্টিং কিছুতেই করতে পারবে না। তারপর দেখা যাবে রাঙা এসে নবারুণকে বলছে বড়বাবু, বড় দাদাবাবুর কথাটা শুনে তোরা একসাথে থাক না, কি এমন হবে, দেখছিস তো ছেলেটা কিভাবে কান্নাকাটি করছে। কথা শুনে নবারুণ বলছে তোরাও কি ওর সাথে পাগল হয়ে গেছিস নাকি, আমি কতবার বলেছি ছেলেটাকে ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখা, কিন্তু তোরা দেওয়ার কথা শুনলি না, দেখলি তো আজ খুব ছেলেটার কি অবস্থা হয়েছে, কতবার বলেছি সন্ন্যাসী হওয়ার ভূতটা মাথা থেকে নামা, কিন্তু কিছুতেই কিচ্ছু করিস না তোরা। ওরা কথা বলতেই সভ্য কান্নাকাটি করবে, আর তখনই জোরে ধমক দিয়ে সভ্যকে বলছে চুপ কর, এত কাহিনী আমার ভালো লাগছে না। এরপর দেখা যাবে একলব্য বলছে বাবা সত্যি সত্যি ওকে এখন ডাক্তার দেখাতেই হবে, কিন্তু এখন ওকে থামানোর
জন্য তো তোর কথা মতোই আমাদের চলতে হবে। তুমি ওর কথা শোনো, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। কথা শুনে অবাক হয়ে যায় আবার ওর। এদিকে দেখা যাবে সত্যজিৎ কিছুতেই পেরে উঠছে না। একের পর এক গুলি ছুটছে সেই গুন্ডারা, অনেকজন কনস্টেবলকেও মেরে ফেলেছে সেই গুন্ডারা। এদিকে বারবার অদিতি ফোন করতে থাকে। ফোনটা রিসিভ করে সত্যজিৎ, রিসিভ করে বলছে, দেখছো তো আমি ফোনটা কেটে দিচ্ছি, আমি ব্যস্ত আছি, পরে ফোন করব, এখন ফোনটা রাখো আবু প্লিজ। এরপর অদিতি বলছে, আমার টেনশন হচ্ছে, তুমি বুঝো না কেন, কথা তো বলো না, আবার ফোনটাও রিসিভ করো না। তখন সত্যজিৎ বলছে, ফোনটা কাটো বলছি। তখনই গুলির আওয়াজ পায় অদিতি। অদিতি তো এটা শুনে বাকরুদ্ধ হয়ে যায়, ভয় পেয়ে যায় অদিতি। এরপর সত্যজিৎ বলছে, ফোনটা রাখো বলছি। কথা বলে ফোনটা রেখে দেয় সত্যজিৎ। ওইদিকে একজন গুন্ডাকে গুলি করতে যাবে সত্যজিৎ, ঠিক তখনই সত্যজিতের চোখে পড়ে সেই গুন্ডাটার হাতে একটা বোমা, আর দরজার সাথে লাগিয়ে দিয়েছে বোমাটা। এটা দেখেই চমকে যায় সত্যজিৎ।